সো এটা হলো একটা ESP32S3 পাওয়ারফুল মাইক্রো কন্ট্রোলার মডিউল, যেটা অনেকটা সিমিলার আর্ডিনো ইউএনওর সাথে, যেটা তোমরা জেনে থাকবে অনেকেই। কিন্তু এটার মধ্যে আছে কিছু এক্সট্রা বেনিফিট যেটা এটাকে আরো পাওয়ারফুল করে তোলে। সেটা হলো এটার মধ্যে থাকা এক্সট্রা আউটপুট ইনপুট পিন। ESP32 এই চিপটার মধ্যে ইন্টিগ্রেটেড ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ মডিউল। ESP32 চিপের মধ্যে 240 মেগাহার্টজের এটার স্পিড আছে, যেখানে একটা আর্ডিনো উনো চিপের মধ্যে 80 মেগা চিপের মধ্যে শুধুমাত্র আমরা স্পিড পেয়ে যাই 16 মেগাহার্টজের মতন, যেটা খুবই কম। ESP32 চিপের মধ্যে একটা পিসিবি এখানে অ্যান্টেনা দেখতে পাচ্ছ, যেটা এটাকে আরো ভার্সিটাইল করে তোলে ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য। এছাড়াও এটা নর্মাল যেগুলো আমাদের বাড়িতে থাকা বা নর্মাল এক্সিস্টিং ওয়াইফাই এর সাথে এটা কানেক্ট হয়ে যেতে পারে। তার সাথে এটার মধ্যে নিজের একটা ওয়াইফাই নেটওয়ার্ক সিস্টেম আছে। এছাড়াও এটার সাথে আরো অনেকগুলো ESP32 একসাথে পেয়ার করা যায়, যেটা ESP নাও কমিউনিকেশন প্রোটোকলের থ্রু এটার মধ্যে একটার সাথে আরেকটা ওয়্যারলেসলি কমিউনিকেট করা যায়। এটার মধ্যে দেখতে পাবে, আমি ডেটা শিটটা দিয়ে দিচ্ছি, এটার মধ্যে টোটাল 34 GPIO পিন আছে, যেগুলো সবগুলোই PWM আউটপুট পাওয়া যায়। আর এটার মধ্যে আছে 20 অ্যানালগ পিন। এটার মধ্যে ম্যাক্সিমাম যে ভি ইন যে সাইডটা আছে ওখান থেকে ম্যাক্সিমাম 5 ভোল্ট এটার মধ্যে ইনপুট দেওয়া যেতে পারে, যেটা এখানে থাকা একটা আইসির মাধ্যমে 3.5 to 3.6 ভোল্ট ম্যাক্সিমাম কনভার্ট হয়ে যায়। আর যেখানে এখানে USB-C টাইপ যেটা প্রোগ্রাম করার জন্য যে পোর্টটা দেওয়া আছে, এখান থেকেও যদি পাওয়ার সাপ্লাই দিই এটাও ম্যাক্সিমাম 5 ভোল্ট পর্যন্ত সাপ্লাই নিতে পারবে। সো এতটাই, দেখা হচ্ছে নতুন টিউটোরিয়ালে। বাই।